এই জন্য আল্লাহ পাক বলছেন, সমগোলাম, টুপি দিয়ে, দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে, পাগড়ি দিয়ে আমার কাছে দাম হয় না। আমার কাছে দাম কেমনি হয় শোনো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আমাকে কলিজার মধ্যে ভয় করে, প্রেসিডেন্টের চাইতে রাস্তার ফকিরও যদি আমাকে ভয় করে, ওই ফকিরের দাম আমার কাছে বেশি হয়ে যায়। আবার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য আমি বলি, যদি টুপি পাকড়ি এগুলি যদি পড়লে জান্নাতি হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে আল্লাহর জান্নাতে যেত। ঠিক কি? রবি ঠাকুরের মাথায় সুন্দর টুপি আছে না নাই? মুখে দাড়ি আছে না নাই? গায়ে পাঞ্জাবি আছে না নাই? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, যদি রবি ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সামনে হেঁটে দিত, বলতো এই শিবির করে ধর। ঠিক কিনা বল? ঠিক কিনা? আজ ভালো ভালো মধ্যে টুপির উপরে জীব আপনার দাড়ির উপরে পেশাব করতেছে, দেখেন না? আল্লাহ মামুনুল হক দাওয়াত বারাকাতুহুল আলিয়া, তার বিশ্ববিদ্যালয়ে দেখলাম গত পরশু ছোট ছোট বাচ্চারা আল্লাহ মামুনুল হকের দাড়ি এবং তার টুপির উপরে পেশাব করে দিচ্ছে। আল্লাহ এই রকমের চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করুন বলি আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। তবে আমার খুব খুশি লাগছে, আলহামদুলিল্লাহ, আমার খুব আনন্দ লাগছে। আগে 80 দশক থেকে নিয়ে 90 দশক পর্যন্ত, 2000 সাল পর্যন্ত একটি মাত্র দল কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের রাজনীতি বুঝেছিলেন। 50 বছর পর হলেও বাংলাদেশের সব পীর মাশায়েখেরা রাজনীতি বুঝেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটি মাত্র দল বুঝেছিল 50 বছর আগে, আর 50 বছর পর বুঝলেন সব দলেরা। সুবহানাল্লাহ। এখন লোকটা খুব শান্তি লাভ করছে যে এখন আমরা একা নই, আল্লাহ দিন কায়েমের জন্য হাজার হাজার মানুষ প্রস্তুত হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এখন ঐক্য সময়ের দাবি, যে কোনো মুহূর্তে সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আলিম ওলামা সব যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, যারা লম্প ধম্প করছে পালার কোনো আস্থা পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলমানকে কোরআন দিয়ে কলজা ভরে দিন বলে আমিন। আমিন ছাড়া কি? অত্যন্ত দলিল ভিত্তিক কথা বলেছেন আমার ছোট ভাই সাইফুল্লাহ বিন কোরবান। আল্লাহ পাক এই ছেলেটাকে কোরআনের জন্য কবুল করুন। যারা অত্যন্ত সুন্দর বয়সে নবীন, লেখাপড়া শেষ হয়েছে তো? আপনার ফিকায়ে কামিল অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, ফিকায়ে কামিল অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান ইনশাআল্লাহ আল্লাহ আরো যোগ্যতা বাড়ায় দিক বলে আমিন। আর বাঁচতে বলে আমিন। এই মাহফিল অনেক কষ্ট করেছে রনি কই তুমি? রনি অত্যন্ত ভালো ছেলে, যোগাযোগ করে পাগল করা আমার জন্য। আল্লাহ পাক চেয়ারম্যান চাচা কই? আলহামদুলিল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব পেয়ে খুশি না বেজা? মেম্বার সাহেবকে দেখলাম তার উপর শূন্য মেম্বার কোথায়? আলহামদুলিল্লাহ। যে এলাকায় মেম্বার চেয়ারম্যান এমন আদর্শবান হয়, সে এলাকায় চোর ডাকাত থাকতেই পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ সারা দেশে এমন চেয়ারম্যান মেম্বার বানায় দিক বলে আমি, আরো আসতে বলে আমি, আরো আসতে বলে আমি। কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? বলে কোরআন কি জামাতের? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি হিফাজতের? কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপি? কোরআন কার? জোরে জোরে বলেন কোরআন কার? আল্লাহ পাকের। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি
की भी अल्लाह भी कुरान भी कुछ बुरी बात थी जुते जो मुसलमान भी ও মুসলমান আমাদের কোরআন এক আমাদের কাবা এক আল্লাহ এক আমাদের সব এক কেন তোমরা হাজার রকমের দল বানাইছো আজ বাংলাদেশে শুধু ইসলামী দলের সংখ্যা প্রায় 33 থেকে 34টি নাউজুবিল্লাহ বলবেন ইসলামী দল কয়টা প্রায় 40টির কাছে শুধু ইসলামী দল মানুষ বলে কোনটা করব মাথায় টুপি দিয়ে একটা ইসলামী দল বানাইছে তিনি আবার বলেন কাবা ঘর ভাস্কর্য নাউজুবিল্লাহ বলবেন না আরে ঝাড়ু দিয়ে পিঠালেও ধরে নিন চুপচাপ ঠিক কিনা বলে আহা পোড়া কপাল আমার ভাইয়েরা কোরআন সকলের এটি আওয়ামী লীগের কোরআন নয় বিএনপির কোরআন নয় জামাত ইসলামীর কোরআন নয় কোন দলের কোরআন নয় কারণ কোরআন সকলের আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন মুমিনদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে আমার কথা বলা হবে মুমিনদের কলিজা তখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আয়াতুহু জাদাতুহুম ঈমানা আর কোরআন থেকে যখন আলোচনা করা হবে মুমিনের ঈমান তখন বাড়তে থাকবে ইয়াতাওয়াক্কালুন এমন ঈমান বেড়ে যায় ফাঁসির মঞ্চে কেউ কারুর সামনে মাথা নত করে না ক্ষমা ভিক্ষা চায় না ইয়াতাওয়াক্কালুন ঈমান এমন বেড়ে যায় কোরআন শোনার পরে কোরআন আয়াতুহু জাদাতুহুম ঈমানা কোরআন শুনলে ঈমান বাড়ে কোরআন শুনলে কি বাড়ে কোরআন শুনলে ঈমান বাড়ে যারা এখানে বসেছে যদি কোরআন শেষ পর্যন্ত শুনতে পারেন যা শুনলেন জাদাতুহুম ঈমানা আল্লাহ কোরআনের প্রতি আয়াতে কালিমা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ ঈমান বাড়ায়া দিবে এই জন্য শয়তানের টার্গেট শয়তান দেখলাম আর সবচেয়ে বড় দুশমনের নাম কোরআন পৃথিবীর কোন কিতাব দুশমন নয় কোন বাইবেল দুশমন নয় বেদ দুশমন নয় কোরআন দুশমন নয় একটি মাত্র দুশমনের নাম শয়তানের তার নাম হলো কোরআন তার নাম কি কারণ বাইবেল পড়লে ঈমান বাড়ে না জিন্দা বিস্তা পড়লে ঈমান বাড়ে না মহাভারত পড়লে ঈমান বাড়ে না গান বাজনায় গেলে ঈমান বাড়ে না কমে বাড়ে না কমে ঈমান থাকে এই জন্য শয়তানের কামের জন্য কোনো অনুমতি প্রয়োজন হবে না কারণ যেইটা শুনলে ঈমান বাড়বে যেইটা শুনলে মানুষ কোরআনের দল করবে এটাই জন্য হাজার রকমের বাধা শুধু করোনা 3 জায়গায় কয় জায়গায় করোনা হলো 3 জায়গায় এক জায়গায় এক নম্বর হলো মসজিদে কোথায় 2 নম্বর ঈদগাহে আর 3 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান আর ওয়াজ মাহফিল এই হলো করোনা ডিসি অফিসে করোনা নাই এসপি অফিসে করোনা নাই বাজে করোনা নাই সিনেমা হলে নাই তারপর আপনার কনসার্টে নাই সামুদ্রিক আপনার সৈকতে নাই পর্যটনে নাই করোনা কোথাও নাই শুধু মাহফিলে আর হলো মসজিদ আর ঈদের নামাজ মসজিদে পড়ো ঠিক কিনা বলে কারণ হলো কোরআনের মাহফিল বন্ধ করতে পারলে জাতি কোরআন থেকে মাহরুম হয়ে যাবে মানুষ কোরআন বুঝবে কম কারণ আল্লাহ বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানা কোরআন শুনলে ঈমান বাড়ে সুবহানাল্লাহ কোরআন শুনলে কি বাড়ে কোরআন শুনলে ঈমান বেড়ে যায় ইয়াতাওয়াক্কালুন এমন ঈমানগুলি বাড়বে এই লোকগুলি ফাঁসির মঞ্চে যাবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবে না আমার ভাইয়েরা আমার
সেই কোরআন সন্তানরা আসতে পেরেছি, খুশি না রাজা? কারা কারা খুশি? তো হাত তুলে রাখা। আল্লাহ কবুল করুন বলে আমি, আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি। কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। কোরআন কি? মধু। আমরা হলাম মৌমাছি। মধু আছে যেখানে মৌমাছি, মধু নাই যেখানে মৌমাছি নাই। অনেক মন্ত্রী এমপি, অনেক নেতারা বলে আমরা এত কিছু করি, আমাদের মাহফিলে লোক হয় না, আর হুজুরদের ডাকে এত বড় লোক হয় কেমনি? আমি বলি ভাইরা, এই জাতি কোরআন শোনে। আপনারা কোরআন থেকে বলে আপনাদের মাহফিলে সবাই লোকেরা যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আপনারা বলেন তো বাপের কিচ্ছা, দাদার কিচ্ছা, ঠিক কিনা বলেন? বাপের কিচ্ছা, দাদার কিচ্ছা, অথবা নেতার কিচ্ছা, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মাহফিল হাজার হাজার মানুষ, লাখো মানুষ, কারণ এই কোরআনের মালিককে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সব রকম সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করব। কোরআন হিফাজতের মালিক কে? কে করবে? আল্লাহ নিজেই কোরআন হিফাজত করবে। সুবহানাল্লাহ। কেমনে হিফাজত করে? নিজের চোখে আমি দেখলাম, নিজের চোখে দেখলাম আল্লাহ যে কোরআন হিফাজত করে, অবাক হয়ে গেলাম। সরকারে এখন কি আছে? কোন দল? আওয়ামী লীগ। কোন দল ক্ষমতায় আছে? আওয়ামী লীগ। যেখানেই মাহফিল হয় সেখানেই অতিথি কে থাকে? কে থাকে বলেন? আওয়ামী লীগই অতিথি থাকে, ঠিক না? ঠিক। আল্লাহ যে কোরআন হিফাজত করে, আমরা হারে হারে পদে পদে আমি টের পাচ্ছি। সুবহানাল্লাহ। এলাকায় মাহফিল হবে, এশার নামাজ পড়ে গোটা গ্রামের মানুষ মিটিং এ বসে গেল, তাফসীর মাহফিল করবে, হুজুরকে দাওয়াত দিয়েছে, অনুমতি লাগবে। কি লাগবে? আজকে না হয় চেয়ারম্যান সাহেব দরদি মানুষ, কোরআন প্রেমিক মানুষ, অনুমতি হয়তো থানায় যাওয়া লাগেনি, কিন্তু যে চেয়ারম্যান এত দরদি নয়, থানায় কিন্তু যাওয়া লাগে, কমিটি যাওয়া লাগে না? থানায় যাওয়া লাগে। মাহফিল কমিটি ঈশান নামাজ পড়ে বসে গেলেন মিটিং এ। মাহফিলে তো বক্তাকে দাওয়াত দেওয়া হলো, দিন নির্ধারণ করা হলো, কিন্তু অনুমতির জন্য থানায় কে যাবে? বিএনপি বলে আমি তো যেতেই পারবো না, আমার নামে 3টা মামলা। কয়টা? জামাত ইসলামীর ইমাম সাহেব বলে আমি তো যেতেই পারবো না, আমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, পুলিশ খুঁজতেছে, আমি তো যেতেই পারবো না, আমার নামে 10টা মামলা। কয়টা? বিএনপি কয় 3টা, জামাত ইসলামী কয় 10টা, জাতীয় পার্টি কয় ইরশাদও শেষ, আমিও শেষ, আমার নামে তো 4-5টা আছে। আমাদের ভাস্তা কুতকুতালি, কি আলী কুতকুতালি যুবক খাদিজা, পরে ফোন করো, সরকারি দল করে। কি দল করে? এবার কুতকুতালিকে ফোন করা হলো, বাবা ভাতিজা তুমি কোথায়? কয় আমি বাজারে আছি। কয় তাড়াতাড়ি মসজিদে আসো, তোমার বাপ আর চাচারা বসে আছে, জরুরি মিটিং, কথা আছে। কুতকুতালি চলে আসলো। চাচারা কি খবর? কয় বাবা মাহফিলের নভেম্বরের 19 তারিখে আয়োজন করেছি, তোমার এই গ্রামের মাথা মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে থানায় যাবে কে? তোমার এই চাচা তো যেতেই পারবে না, এই চাচা বিএনপি করে 3টা মামলা, এই চাচা জামাত ইসলামী করে 10টা মামলা, ওই চাচা ইরশাদি করে, তার নামে মামলা। কোনো বাপ চাচা থানায় যেতে পারবে না, কারণ তোমার দল ক্ষমতায়, তুমি সরকারি দল করো। বাবা দায়িত্বটা তোমাকে দিলাম। কয় চাচারা মাহফিল করে, থানা বুঝবে আর আমি বুঝবো। এবার কুতকুতালি চলে গেল থানায়। ওসি সাহেব তো দেখেই সিয়ার লাগিয়ে দিলেন, ভাই বহুদিন পরে কি মন করে আসছে একটা কারণে
কি কারণ? আমার বাপ চাচারা মাহফিল করবে, দায়িত্বটা আমাকে দিয়েছে, অনুমতি লাগে তাই কয়ে গেলাম। কয়ে আরে ভাই একটু ঘাটি ঘুটি আলু ঘাটি একটু করেই না, আমিও যাবো। সুবহানাল্লাহ। ওসি বলতেছে একটু খাবারের ব্যবস্থা করেন, আমার পুলিশটা আপনি, আমিও যাবো। আল্লাহ বলে দেখো, মাহফিল অনুমতির জন্য আওয়ামী লীগ সরকার নিজে আইন করেছে। আল্লাহ পাকের চ্যালেঞ্জ দেখেন, আল্লাহ পাক বুঝাতে চাইলেন শোনো, আইন করলো সেই দল, থানায় পাঠাইয়া দিলাম সেই দল। বিএনপি অনুমতির জন্য যাবে না, জামাত ইসলামী যায় না, জাতীয় পার্টি যায় না, আওয়ামী লীগ অনুমতি করেছে, অনুমোদন দিয়েছে, অনুমতি লাগবে। আল্লাহ কয় কাউকে থানায় পাঠাবো না, আওয়ামী লীগের এমপি চেয়ারম্যানদেরকে দিয়ে, নেতাদেরকে দিয়া অনুমতির ব্যবস্থা করে দিলাম। সারা দেশে তাফসীর মাহফিল হয়, আওয়ামী লীগের এমপি না হয় চেয়ারম্যান না হয় নেতা। আল্লাহু আকবার বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। বন্ধ করতে পারবে? সম্ভব নয়। গতকালকে দেখলাম গোপালগঞ্জে মাহফিল হচ্ছে। কোথায় হচ্ছে? বঙ্গবন্ধুর কবরের পাশেই মাহফিল হতেছে। আবার আজকে আর এক হুজুর স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, গোপালগঞ্জে আসতেছেন তিনিও। প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে, মন্ত্রীদের বাড়ি যেখানে, রাস্তার মোড়ে মোড়ে, জেলায় জেলায় মাহফিল হতেছে। কম হোক বেশি হোক, মাহফিল হতেছে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের বাগান আল্লাহ সাজায় রাখবে। ওরা চেয়েছিল কোরআনের মুফাসসিরকে জেলখানায় বন্দী করব, তাহলে বাংলার জনগণ কোরআন থেকে মাহরুম হয়ে যাবে, মাহফিল শেষ হয়ে যাবে। ওরা জানে না মুসলমানদেরকে যত মারে, যত বন্দী করা হয়, মুসলমান তত বাড়ে। ওরা বদরে মুসলমানদের মারলেন, মনে মনে ভাবলেন বদরে শেষ করে দিব, উহুদে বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কয় গুণ? 3 গুণ। কয় গুণ? উহুদে মারলেন, মুতার বন্দরে কয় গুণ? 10 গুণ। মুতার বন্দরে মারলেন, তাবুকের বন্দরে 30 গুণ আল্লাহ বাড়ায় দিলেন। মুসলমান যত মারে, মুসলমান তত বাড়ে। মাহফিল যত যত বাধা দিবে, মাহফিল তত কিন্তু হবে। এই যে একটা গ্যাপ পড়ছে না মাহফিলে, দেখবেন সময় যখন আসবে, 1 মাস পর 2 মাস পর, যখন মাহফিলের যখন একদম ওপেন হয়ে যাবে, দেখবেন হুজুর দিনে রাতে মাহফিল দিয়ে পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। যেগুলো দিছি না, বলে হুজুর যদি সময় আসে, আমি তো সকালে করবে, আরেক গ্রুপ করবে বিকেলে করবে, তো হুজুর যখন দেন মাহফিল যদি শুরু হয় সকাল আর বিকাল নাই, শুধু মাহফিল আর মাহফিল হবে। সুবহানাল্লাহ বলে। কারণ মাহফিল আসলে ঈমান বাড়ে। কি বাড়ে? মাহফিল আসলে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। আমার ভাইরা, এই জন্য এমন কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। খুশি হয়েছে। আল্লাহু আকবার বলে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। ভয় পাচ্ছেন নাকি? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, সেখানে। আমার ভাইরা, আমি আজকে এমন একটি সূরা থেকে আলোচনা করব, সূরাতুল বুরুজ। সূরাতুল কি? বুরুজ। বুরুজ মানে কি? নক্ষত্র। বুরুজ মানে কি? নক্ষত্র। প্রিয় ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল শিক্ষণীয় একটি ঘটনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র দিয়ে শুরু করলেন, আর এই নক্ষত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদ
وهم ولما يفعلون بالمؤمنين شهود সুবহানাল্লাহ কুতিল আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে কুণ্ডের অধিপতিরা। কুণ্ড বুঝেন তো কারা ধ্বংস হয়েছে? কুণ্ডের অধিপতিরা, মানে আমি সিনিয়র একজন জালিম বাদশা ছিলেন, জালিম বাদশা। এই বাদশা ক্ষমতায় ছিলেন শুধু একটি মাত্র বিধান দিয়ে, সেই বিধান হলো জাদু। সেই বিধানের নাম কি? জাদু দিয়ে ক্ষমতায় ছিল। কি দিয়ে ক্ষমতায় ছিল? জাদু দিয়ে। আজ কেউ জাদু দিয়ে, কেউ পুলিশ দিয়ে, কেউ একটা কিছু করে এই তো ক্ষমতায় থাকা, ঠিক কিনা বলে? কেউ বাহিনীকে হাত করছে, কেউ জাদু করছে। এইভাবেই যুগের পর যুগ ক্ষমতায় ছিল কাফেররা, জালেমেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যখন মার খাচ্ছিলেন, নবী আমার যখন মার খাচ্ছিলেন, ইসলামী আন্দোলন যখন কঠিন থেকে কঠিন, বিলালকে যখন মারলেন, খাব্বাবকে যখন মারলেন, সুমাইয়াকে যখন মারলেন, নবী আমার টেনশন পড়ে গেলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নবী মন খারাপ করবেন না, হতাশ হবেন না, আপনি বিজয়ী হবেন। ধৈর্য ধারণ করেন, আপনি বিজয়ী হবেন। আপনাকে আমি এখন আবিসিনিয়ার জালিম বাদশা ক্ষমতায় গিয়ে কি কাম করছিল এখন ওহী করে শোনাচ্ছি। সুবহানাল্লাহ। আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, যখন নবীর কাছে ওহী করা হতো, নবীর ঈমান আরো বৃদ্ধি হতো। সুবহানাল্লাহ। কারণ কোরআন শুনলে কি বাড়ে? কোরআন শুনলে ঈমান বাড়ে। আবিসিনিয়ার জালিম বাদশা ক্ষমতায় ছিলেন জাদুঘর দিয়ে। জাদুঘরের লিডার তিনি বুড়া হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বুড়া হয়ে গেলেন। 80 বছর বয়স, চোখে দেখে না, কানে শোনে না। আমার দেশে আছে না? আল্লাহ পাক বলেন সুম্মুন বুকুমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। ওরা বধির, ওরা চোখ আছে, ওরা চোখে দেখে না। ওদের কান আছে, শোনে, ওদের হৃদয় আছে, ওরা কখন অনুভব করে না। ওরা বধির, ওরা কানা। কার কথা? আল্লাহর কথা। মুসলমানদের দুঃখ দুর্দশা দেখে ওদের চোখে কিছুই দেখে পড়ে না, কান দিয়ে কিছুই শোনে না। ওদের কালা বধির আর কানা করে কে আমাদের দিন উঠাবে? আল্লাহ কবুল করুন বলে আমি আরো আসতে বলি আমি। আমার ভাইয়ের 80 বছরের কোথায় জাদুঘরের বয়স পৌঁছে গেল। জাদুঘর বাদশাকে বললেন আমি যদি বলে যাই তোমার ক্ষমতা কিন্তু শেষ, ক্ষমতা কিন্তু, কারণ আমি আছি যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ। কারণ ক্ষমতার দিকে রাখছি জাদু দিয়া। কি দিয়া? জাদু দিয়া। বাদশাকে প্রস্তাব বলে বাদশাহ আমাকে একটা খুব তুখোর মেধাবী একটা ছাত্র দিতে হবে। মেধাবী ছাত্র দিতে হবে, যে একবার শুনলে মুখস্থ করতে পারে যে কোনো জিনিস, এমন মেধাবী ছাত্র দিতে হবে। সুবহানাল্লাহ। বাদশাহ দেশ থেকে বাছাই করে একটা মেধাবী তুখোর একজন ছাত্র দিলেন জাদুঘরের কাছে। জাদুঘরের কাছে সেই মেধাবী ছাত্র খুব ফুটফুটে বয়স, 15 বছর হবে। নবী খুব মেধা সম্পূর্ণ। বাচ্চা জাদুঘরের কাছে আসে, সন্ধ্যার দিকে ফিরে যায়। পথিমধ্যে একজন আল্লাহর মাহবুব বান্দা, কোরআনের ইসলামের একজন ধারক এবং বাহক পণ্ডিত ব্যক্তির সন্ধান পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পণ্ডিত ব্যক্তির কথা শুনে বালকের মন যেন কেমন কেমন নাড়া দেয়, যেটাই মনে হয় সত্য আর ওই জাদুঘর মিথ্যা, এটাই মনে হয় সত্য, জাদুঘর মিথ্যা। বালকের মধ্যে এরকম একটা দুমনামনি কাজ করতেছে। হঠাৎ করে বালক চিন্তা করলো সহিকে, জাদুঘর সহি নাই, দরবেশ সহি। আল্লাহ আমি তো জানি না, তুমি আমাকে বোঝার তৌফিক দিয়া দিও। হঠাৎ করে জাদুঘরে করে আসতেছেন বালক, পথে মধ্যে বিশাল বড় একটি অজগর সাপ। কি বিশাল বড় অজগর সাপ রাস্তার মধ্যখানে শুয়ে আছেন।
রাস্তার ধরে মানুষ কেউ পারাপার হতে পারছে না। বালক চিন্তা করলেন, এটি হলো আমার পরীক্ষা করার সময়, আমার পরীক্ষা করার সময় এটি। তিনি বললেন, ঠিক আছে, যদি এই আল্লাহর কাছে ইরাদা করল, আল্লাহ তাআলা যদি দরবেশ যদি সত্য হয় তাহলে আমি একটা পাথর মারব, তাহলে সঙ্গে সঙ্গে এই সাপ যেন মরে যায়, আর যদি দরবেশ সত্যি না হয় তাহলে সাপ যেন না মরে। পরীক্ষা করার জন্য তিনি একটা পাথর হাতে নিয়ে সাপের মাথার উপরে বেঁধে দিলেন, সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। বালক বুঝতে পারলেন দরবেশ আল্লাহ সত্যি। সুবহানাল্লাহ। তিনি কালেমা শিখে এলিম শিখলেন। এলিম আল্লাহ পাক তাকে সম্মান দিতে চান, আল্লাহ পাক থেকে মর্যাদা দিতে আল্লাহ পাক তাকে এলিম দান করেন। কি দান করেন? আল্লাহ পাক তাকে সম্মান দিতে চান, এই পৃথিবীর পক্ষে তাকে সূর্য মাকাম দিতে চান, আল্লাহ পাক তাকে এলিম দান করেন। ইন্নাল মাসালা উলামায়ে ফিল আরদ কামা সালি নুজুমু ফিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে আলেমদের মর্যাদা হলো আকাশের নক্ষত্রাদির মতো। সুবহানাল্লাহ। কিন্তু সব আলেম নয়, আলেম আবার তিন প্রকার। কয় প্রকার? আলেম বিল্লাহ, বেআলেম, আলেম বিআমরিল্লাহ। আলেম শুধু হলে হবে না, আল্লাহ পাক আলেমদের সম্পর্কে বলছেন, আল্লাহ পাক আলেমদের সম্পর্কে বলছেন, নিঃসন্দেহে ওর আলেমগণ ওলামারা আমাকে বেশি ভালোবাসে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। ওলামারা আমাকে বেশি ভয় করে। আল্লাহু আকবার বলেন। আলেম আবার তিন প্রকার। কয় প্রকার? আলেম বিল্লাহ, বেআলেম, আলেম বিআমরিল্লাহ। আলেম বিল্লাহ এই সমস্ত আলেম কোরআনের আইন, কোরআনের তাফসীর জানিল্লাহ জিনাকা বিল হক ওয়া আহসান তাফসীরা। কোরআনের তাফসীর সে জানে কিন্তু সে আমল করে। আবার বেআলেম এ কোরআনের তাফসীর জানে কিন্তু আমল করে না, আমল করে না। আমার ভাইরা, শুধু আলেম হলে হবে না, আলেম ও আমল এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক তাকে সম্মান দিতে চান, তাকে ইলম দান করেন। কি দান করেন? আল্লাহ পাক বাচ্চাটাকে ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ইলম অর্জন করলেন দরবেশের কাছ থেকে, চতুর্দিক থেকে লোকেরা আসছেন তার কাছে। তিনি কোরআন থেকে তিনি ফু দেওয়া শুরু করলেন। কি কার থেকে? কোরআন থেকে ফু দেবে, কোরআন থেকে আল্লাহর কালাম পড়ে পড়ে ফু দেবেন। এই কালাম, এটা হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এটা আমি নাযিল করেছি মুমিনদের জন্য শাফা হিসাবে, আর কাফেরদের জন্য এটা হলো খাসরা। ওদের জ্বালা শুধু বাড়তেই থাকে। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কাফেরদের শুধু ওদের জ্বালা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলবেন না? এত মাহফিলে লোক, এত টুপি দেখে বরদাস্ত হয় না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলে ওদের জন্য শুধু আমি জ্বালা বাড়াই। কি বাড়াই? জ্বালা বাড়াই। ওদের জ্বালা বাড়াই, হতাশা বাড়াই, আর মুমিনদের জন্য হতাশা। সুবহানাল্লাহ বলে। এটা মুমিনদের জন্য কি? শিফা। মুমিনদের জন্য শিফা। কোরআন পড়ে ফু দিবেন, কোরআন পড়ে ফু দিবেন, কিছু দরকার হবে না। যাদের বাচ্চা কান্দে তাবিজ লটকাবেন না, শুধু কোরআন পড়ে ফু দিবেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে চিকিৎসা করেছেন, জিনের তাসবিহ করেছেন রাসূলুল্লাহ কোরআন দিয়ে। নবীজি জিনদের সাথে কনফারেন্স করেছেন। নবীজি 4টি নোয়ালিদের কিনেলেন, 4টি নোয়ালিদের নিয়ে বললেন, সাহাবীরা সূরা বালাদের শেষ আয়াত পড়ো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আলাইহিম রওয়াইদা। এই 3টি শেষ আয়াত পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি লোহাতে ফু দিলেন। ফু দিয়ে বললেন, এই জিনগুলিকে বন্দী করো। 4 জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের দোয়া ফু লোহাতে 4 কোণাতে ফু দিলেন। রাসূলের ফু দিয়ে এই লোহাতে 4 জায়গায়
মাটির মধ্যে গেড়ে দিলেন আর জিনগুলোকে রসুলের ঘরে বন্দি করে রেখে আর ভালো ভালো জিনদের সাথে কনফারেন্স করলেন আর দুষ্ট জিনকে রসুল্লাহ এই 3টে আয়াতে কারিমা দিয়ে বন্দি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো বাড়ি পূরণ করা। আল্লাহু আকবার বলেন। যাদের বাড়িতে দুষ্ট জিন ডিস্টার্ব করে ভালো আলেমরা সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, 4টি নতুন নোয়া নিয়ে এই 3টা আয়াতে কারিমা পড়ে যদি ফু দিয়ে 4 কোণায় বাড়ি যদি পুঁতে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি রাসূলের হাদিস, কোন দুষ্ট জিন বাড়িতে প্রবেশ করতে পারবে না। কোরআন থেকে চিকিৎসা করুন, কোরআন থেকে চিকিৎসা করুন। সাহাবায়ে মাইনগুলি কোরআন থেকে চিকিৎসা করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তাবুতে জিহাদ করে শুয়ে আছেন, হঠাৎ রাতের বেলা একজন বেদুইন এসে বলছেন, এই তাবুর মধ্যে কে আছো? আমাদের অমুক গ্রামের একটা নেতাকে সাপে কামড় মেরেছে। কি কামড় মেরেছে? সাপে কামড় মেরেছে। এখানে কেউ আছো? কোন কবিরাজ আছো? একজন সাহেব বলেন, না এখানে কোন কবিরাজ টবিরাজ নেই, কোন ওঝা মোজা নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যাবো তোমার সাথে, চলো, আমি কিছু করতে পারি নাকি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার সঙ্গে চলে গেলেন। চলে গিয়ে বিশাল ধনাঢ্য ব্যক্তি পায়ে সাপে কামড় মেরেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওই লোকটার কাছে গিয়ে শুধু তার কপালে একটা ফু দিয়েছে। সুবহানাল্লাহ। অমনি সাপে কাটা রোগী ভালো হয়ে গেলেন। ওই বিশাল বড় ধনী ব্যক্তি রাতের বেলায় 30 কেজি ঘি, 30 কেজি আটা, চিনি পাঠিয়ে দিলেন তাবুতে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর গেল, রাসূলুল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাপে কাটা রোগীকে ফু দিয়া তিনি ভালো করে দিয়েছেন রাতের বেলায়। তাবুতে অনেক হাদিয়া এসেছে। নবীজি শুনে বলল, আমার জন্য যেন একটা ভাত রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল আবু সাঈদ খুদরিকে কাছে দিয়ে নবী আবু সাঈদ খুদরিকে কপালে একটা চুমু খেয়ে বলে, আমার প্রিয় সাহাবী, তুমি ওই লোকটার কপালে কি বলে ফু দিয়েছো, ভালো হয়েছে? আবু সাঈদ খুদরি বলে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি রাসূলুল্লাহ, আমি ওই লোকটার কপালে শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, সাথে সাথে সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে। যদি মুখটা যদি না পাক না হয়, পবিত্র হয়, নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যদি কোরআনটা হলো শাফা, গায়ে জ্বর এসেছে কোরআন পড়েন, মাথায় ব্যথা উঠেছে কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বাচ্চা কান্দে কোরআন পড়ে ফু দেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছেন না আসিফ নোয়েল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু ছিল আল্লাহ পাক সূরা নাস আর ফালাক আয়াত নাযিল করে দিয়েছে। জাদু করে, জাদু আছে না আমাদের সমাজে? জাদু ছড়ানোর জন্য কিচ্ছু দরকার নাই, সমানে প্রতিদিন নাস আর ফালাক পড়েন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্ধ্যার শোয়ার সময় যদি নাস আর ফালাক পড়ে কোন মানুষ হাতে ফু দিয়ে পা থেকে হাত যত দূর যায় মাসুহ করো, তোমার শরীর বন্ধ হয়ে গেল, কোন জাদু টোনা ওই লোকটার দিকে নিক্ষেপ হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, নবীজি প্রতি রাতি আমাকে বলছে, আয়েশা তুমি নাস আর ফালাক পড়ে আমাকে ফু দাও। আয়েশা বলতেন, আমি নাস আর ফালাক পড়তাম ঠিকই, আমার হাতে আমি ফু দিতাম না, বিশ্ব নবীর বরকতি হাতে আমি ফু দিয়ে দিতাম। নবী নিজে মাসুহ করতেন, আমাকেও মাসুহ করে দিতেন। আমার ভাইরা, কোরআন থেকে মানুষকে ভালো করা সম্ভব। কোরআন ছাড়া কোনো ইলম নাই, কোরআন ছাড়া কোনো জাদু নাই। কোরআন মানুষকে পারে একমাত্র পথ দেখাতে। আমার ভাইরা, এই বালক আল্লাহ পাক থেকে ইলম দান করলেন, ইলম দান করলেন বালক মানুষকে, কোরআন দিয়ে দিয়ে বালক মানুষকে আল্লাহর কথা বলে বলে মানুষকে ভালো করে। সেই দেশের একজন কানা মন্ত্রী ছিল। কি মন্ত্রী ছিল? চোখে দেখে না, জন্মন্ধ, একদম কানা। কানা মন্ত্রী খবর পাইছে যে একটা বালক আছে, সেই বালক নাকি চোখে ফু দিলি চোখ ভালো হয়ে যায়। কানা মন্ত্রী একবার সেই ভিপি কাটা, মন্ত্রীদের ভিপি কাটা এসছে একদম, এসে বলছে, বাবা তুমি নাকি অন্ধ মানুষ ভালো করো। বালক বলে, আমি ভালো করি না, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আমার ভাইয়েরা,
আলামিন, আমি তো ভালো করি না, কিন্তু ভালোভাবে শর্ত হলো একটা, আপনাকে ঈমান আনতে হবে ওই ভালো যিনি করেন তার প্রতি। ভালো কে করে? তাহলে কি করতে হবে বাবা বলো? তুমি ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ঘোষণা লা ইলাহা। আমি যখন মুসলমান হব প্রথম ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি। বোঝাবুঝির ব্যাপারে ঘোষণা যদি মধুর সুরে পার্লামেন্টের সামনে গিয়ে দেন, যদি এখনকার প্রধানমন্ত্রী শোনে, রাষ্ট্রপতি শোনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধানমন্ত্রী শুনে বলবে কি সুন্দর হুজুর আছে, জিকির করে, বঙ্গভবনে ঢুকাও, পকেটে পয়সা দাও, ঠিক কিনা বলো? কি সুন্দর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি রাষ্ট্রপতির বাড়ির সামনে গিয়ে জিকির করেন, কলজা ভরে যাবে না? 10 জন মিলে যখন জিকির করবেন, আরো শ্রুতি মধুর হবে, শুনতে ভালো লাগবে, কলজা ভরে যাবে। কি সুন্দর হুজুর, কি সুন্দর জিকির করে। এই হুজুর যদি দেওয়ার পরের দিন গিয়া আরবি বলেছেন, মন্ত্রী সাহেব বুঝতে পারেন না, প্রধানমন্ত্রী বুঝতে পারেন না, যদি বাংলা বলে, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো বাপের আইন মানি না, কারো ঠ্যাঙ্গের তলে মাথা দেই না, বলবে হুজুর কোথা থেকে এসেছে, এদেরকে ধর আর জেলখানায় ভরা। ঠিক কিনা বলে? একই কালেমা, একই কালেমা আগের দিন দিল, বুঝতে পারে নাই, বিরিয়ানি খাওয়াইছে, হাদিয়া দিছে, পরের দিন যখন বাংলা কইছে ঠিকই বুঝতে পারছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ঘোষণা করো লা ইলাহা। এবার কানামন্ত্রী পড়লেন, সঙ্গে সঙ্গে মানলেন, বাচ্চা চোখের উপরে ফু দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে চোখ ভালো করে দিয়েছে। সে কি খুশি, চোখ ভালো হয়ে গেছে। এতদিন চোখ কমজোর ছিল, চোখের মতো বড় নিয়ামত আর কিছু আছে? আল্লাহ পাক বলে, আমি যাকে কানা করেছি মন খারাপ করো না, মন খারাপ করো না, কানা। যার একটি চোখ কানা, আমি তাকে কিয়ামতের দিন একটি চোখের বদলে আমি একটা জান্নাত তাকে দান করে দিব। যার দুটি চোখ কানা, একে আমি দুটি জান্নাত দিব। কানা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসে নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা। হে নবী, আপনার কাছে এক অন্ধ লোক এসেছিল, সুবহানাল্লাহ বলেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু কানা সাহাবী, চোখে দেখেন না, চোখে দেখে না, কিন্তু ঈমান এত বেশি, আল্লাহ অন্ধের জন্য একটি সূরা নাযিল করে দিয়ে নবীকে ধমক দিলেন, নবী একজন কানা লোকটা এসেছিল আপনার কাছে, চোখে দেখে না, এই কানা লোকটার কথা কেন শুনলেন না? এই লোকটার কলিজা ভরা শুধু তোমার আর আমার মহব্বত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। এই অন্ধ সাহাবী যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধের জন্য কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, নবী অন্ধের ঈমান এত বেশি, নবীজি যেদিন থেকে অন্ধ উম্মে মাকতুমকে দেখতে, নবীজি প্রেসিডেন্ট হওয়ার পরে অন্ধকে দেখে প্রেসিডেন্টের থেকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে রিসিপশন করতেন। আর যখন রাসূলুল্লাহ বিদেশে জাতীয় রাষ্ট্রীয় সফরে জাতীয় রাসূল বলতেন, আমার যতদিন আমি রাষ্ট্রীয় সফর থেকে বিদেশ থেকে ঘুরে নিয়ে আসবো, আমার চেয়ারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে কানা সাহাবী। কি ঈমান, কি মুত্তারা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানি মূল শক্তি। এবার প্রধানমন্ত্রী চক্ষুষ্মান হয়ে গেলেন, কানামন্ত্রী পার্লামেন্টে চলে গেলেন,
যে মহা খুশি, সবাই তো দেখে অবাক। এতদিন ছিল কানা, তোমার চোখ কে দিয়েছে? এবার কানা মন্ত্রী বলল আল্লাহ পাক আমাকে চক্ষু দান করেছেন। সুবহানাল্লাহ। বাদশাহ বললেন তার মানে আমি? তার মানে কি আমি নাকি? আমি তোমাকে চক্ষু দিয়েছি। এবার কানা মন্ত্রী বলল না, তুমি আমাকে চক্ষু দাও, যিনি তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন সেই আল্লাহ আমাকে চক্ষু দিয়েছে। এবার কানা মন্ত্রী কথা শুনে বাদশাহ নাখোশ বলল, এই ইমানটা তোমার চক্ষু কে ভালো করে দিয়েছে? তিনি বললেন আমার চোখটাও বালক ভালো করে দিয়েছে। বালককে ধরা হলো, বালক তুমি তো জাদুঘর, তোমার দিয়ে তো আমার রাষ্ট্র চালাবো, তুমি কেমনে কেমনে শিখেছো? বালক বললা অমুক দরবেশ। দরবেশকে ধরা হলো। এবার দরবেশকে ধরা হলো, দরবেশকে ফাঁসিতে মারলেন। কি দিয়ে মারলেন? যদি সিরাপুরুদের তাফসীর করি 3 দিন লাগবে আমার ভাইরা, সংক্ষিপ্ত ভাবে আমি বলছি। এবার প্রথমেই দরবেশকে ফাঁসি দিয়ে মারলেন জালিম বাদশা। তারপরে এই নিজের দলের মন্ত্রী, তারপরে তাকেও ফাঁসি দিয়ে মারলেন। এবার বালকের পালা। বালককে মারার জন্য অর্ডার করলেন, বালককে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ফেলে তাকে হত্যা করো। বালককে নিয়ে সেনাবাহিনী পাহাড়ে উঠলেন। বালক বললেন, হায় আল্লাহ তাআলা, তোমার এই জালিম সৈন্যগুলি আমাকে মেরে ফেলে দিবে। আল্লাহকে ডাকলেন, আল্লাহ ওটাকে ইশারা দিয়ে দিলে। এমন আল্লাহ পেয়েছি যাকে ডাকবেন তিনি সাথে সাথে ডাকে জবাব দিয়ে দেন। আল্লাহকে ডাকবে নাকি? হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে গিয়ে ধর্ণা দেবেন না? আরে আল্লাহরে চেনেন না? একজন খুব পয়সাওয়ালা, তিনি টেঠার দিয়েছেন ফেসবুকে, যা আল্লাহরে এতদিন চিনতাম। আমি বললাম আল্লাহরে কেমনি ছিল দেখি। তিনি বলে আমি খুব পয়সাওয়ালা, পপুলার। হাসপাতাল থেকে আমি ঢাকার সিরিয়াল নিলাম, প্রথম সিরিয়াল। 4টায় ডাক্তার দেখবেন, আমার হার্ট বিট বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়। সিরিয়াল নম্বর নিলেন, তিনি চলে গেলেন ডাক্তারের কাছে। 4টা বেজে ডাক্তার আসে না, 5টা বাজে ডাক্তার আসে না, 6টা ডাক্তার নাই, 7টাও নাই, 8টাও নাই। রোগীরা হইচই পড়ে গেল, ডাক্তার কই, ডাক্তার কই। 4টা থেকে 8টা বেজে গেল, 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ডাক্তার কই। কম্পাউন্ডার ডাক্তারের যিনি রিসিভ করেন, যিনি সহকারী কম্পাউন্ডার, তিনি একটু পরে ঘোষণা করলেন, প্রিয় রোগীরা, আপনারা যে ডাক্তারের কাছে এতক্ষণ সিরিয়াল নিয়ে ঘন্টার পর ঘন্টা পেশাব দেখার জন্য বসে আছেন, দুর্ভাগ্যজনক সত্য ওই ডাক্তারের পেশাব উঠে ডাক্তার এখন নিজে হাসপাতালে। যেই ডাক্তারের কাছে পেশাব দেখতে এসেছেন সেই ডাক্তারের নিজের পেশাব উঠে গেছে। উনি চিৎকার মেরে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ তাআলা, যার কাছে পেশাব দেখতে এসেছি তারই পেশাব উঠে গেছে। আজ থেকে আমি এমন ডাক্তারকে ডাকবো যার কোনো পেশাব টেশার নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। যার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, অসুখ নাই, কিছু নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ডাকতে হবে কাকে? আল্লাহ পাককে ডাকতে হবে। আর ডাকলে সারা দিবেন কে? বাচ্চা কারে ডাকলেন? পাহাড়ে গিয়ে কাকে ডাকছে? আল্লাহ আমারে বাঁচাও, এই জালিমগুলো আমারে মারবে। আল্লাহ পাক পাহাড়কে হুকুম দিয়ে দিলেন, কোন ফায়াকুন। সুবহানাল্লাহ। 2টি অক্ষরের মালিক। কয়টা? বাবা সামনে আসো, চ্যালেঞ্জ বাবা আসো। আপনি সামনে এসে ভালো লাগবে না, বলে না।
একটু জনগণ দেখুন আপনার বাবা। আমার সবাই আমার জায়গা না এটা। আলহামদুলিল্লাহ, আপনি যা আছেন লক্ষ্যই রাখেন। আলহামদুলিল্লাহ বলেন। এমন চেয়ারম্যান সাহেব কিন্তু কম হয়, চেয়ারম্যান আসে আর যায়, ঠিক না? আর এই চেয়ারম্যান বসে আছে, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কোরআনের জন্য কবুল করো, আল্লাহ তাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো রাষ্ট্র ক্ষমতাবান বানায় দাও, বলে আমি। আমার ভাইয়েরা, কোন ফায়াকুন দুটি অক্ষরের মালিক, কয়টা অক্ষর? শুধু বলেন কোন ফায়াকুন, হও হয়ে যাও। আমার ভাইয়েরা, পাহাড় কাঁপা শুরু করলেন, সৈন্যগুলি পরে সব মারা গেল। বালক মরলেন না, বালককে কে বাঁচায় রাখলেন? বালক হেঁটে হেঁটে বাদশাহ দরবারে হাজির, জমজমাট পার্লামেন্ট, সব মন্ত্রী থেকে রয়েছে। কেন, ব্যাপার কি? এই তো সেই বালক। সৈন্যগুলি কই? বলে তোমার সব সৈনিক আমার আল্লাহ খতম করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর এক সৈন্যকে আহ্বান করা হলো, নৌবাহিনী কোথায়? জি হুজুর, একে নিয়ে সাগরে নিয়ে যাও, সাগরে একদম মধ্যখানে গিয়ে উল্টায় দাও। নৌবাহিনী প্রস্তুত নিয়ে গেলেন সাগরের মধ্যখানে। আবার বাচ্চা কাকে ডাক মারলেন? কাকে ডাক মারলেন? আল্লাহকে ডাক মারলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সারা দিয়ে দিলেন। এবার বাচ্চারে বাঁচালেন, সবগুলি উল্টায় পাল্টায় সমুদ্রে পানি খেয়ে মারা গেল সৈন্যগুলি। বাচ্চা আবার বাদশার দরবারে হাজির। বাদশা তো অবাক, কি আজিম তামাশা, সাগরের মাথায় বেঁচে আসে, পাহাড়ের মাথায় বেঁচে আসে। এবার বাচ্চা একটা বুদ্ধি দিলেন, আপনি আমাদের হত্যা করতে চান? বলে হ্যাঁ, তোমার হত্যা না করলে তো আমার দেশের সব মুসলমান হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। আর সবাই যদি কালেমাওয়ালা হয়ে যায়, তাহলে আমি তো ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে, আমার জাদুবিদ্যা এগুলো তো তোমার দিয়ে ক্ষমতা টিকে থাকার কথা ছিল। তুমি তো জাদু শিখো নাই, তুমি তো শিখেছো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমার ক্ষমতা নাই, তোমাকে মারতে আমি চাই। বালক বলেন, তাহলে আমাকে যদি মারতে চান, ফর্মুলা আমি দিব। ফর্মুলা দেশের জনগণকে এক জায়গায় করেন, সব লোক একত্রিত করতে হবে। সব লোক একত্রিত করে, জাতির সব লোক একত্রিত করে একটা শুলি চড়াবেন, একটা মঞ্চ তৈরি করবেন, সেখানে আমাকে বসাবেন। একটা তীর নেবেন, তীরের মাথায় লেখা থাকবে বিসমিল্লাহ হাদা গোলাম। বিসমিল্লাহ হাদা গোলাম, এই বালকের প্রভুর নামে তীর মারছি। সুবহানাল্লাহ। তাই করা হলো। বালককে যখন এই বালকের প্রভুর নামে তীর মারা হলো, যখন তীরের মাথায় রেখে দিলেন, তীর ছড়লেন, বালকের কানের মধ্যে তীর ঢুকে গেল, ও পার দিয়ে বের হয়ে গেল। বালকটা মারা গেলেন। সঙ্গে সঙ্গে দেশের সব জনগণ বলল, যেই বালকের প্রভু এত সত্যি, বালক সত্যি, তাহলে মিথ্যা বাদশার দাবিদারি আমরা করব না। যেই বালক তার প্রভুর জন্য জীবন দিলেন, সেই বালকের প্রভুর প্রতিমান আল্লাহ। দেশের সমস্ত জনগণ ঘোষণা করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জিজ্ঞেস করি, ঠান্ডা হয়ে গেছে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বালক মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। দেশের সমস্ত মানুষ ইমানের কার প্রতি? এবার বাদশা পার্লামেন্ট আইন পাস করলো, এই দেশের জনগণকে বাঁচানো যাবে না। দেশের মানুষ তো ইমান এনেছে, সুতরাং রাস্তা পরিষ্কার। রাস্তা যারা ইমান এনেছে এদেরকে বাঁচতে দিব না, এদেরকে মেরে ফেলবো। কি ফেলবো? মেরে ফেলবো। যারা মুনাফিক, এরা বাদশা চলে গেল। যারা মুমিন, যারা ইমান আনলেন, এদেরকে অগ্নিকণ্ড বড় বড় কুণ্ড করলেন। নবীর হাদিস শরীফে এসেছেন, কোন কোন গর্তের মধ্যে 40 জন 50 জন, সর্বোচ্চ 5000 লোককে একটা গর্তের মধ্যে ফেলে হত্যা করেছে। আজকে নতুন নয়, আজকে ফাঁসির মঞ্চ নতুন নয়, হত্যার মঞ্চ নতুন নয়, আজকে জেল জুলুম নতুন নয়। আবু
সিনিয়র বাদশাহ ক্ষমতাকে টিকে রাখার জন্য 5000 লোককে এক একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুন লেগে হত্যা করেছে। আল্লাহ পাক হাদিস শরীফে এসেছেন, চতুর্দিক থেকে লোকেরা কুয়ার মধ্যে ঝাঁপ দিতেছেন, ফেলে দিচ্ছেন। একজন ভূমিষ্ঠ মা, তার নবজাতক শিশুর বয়স মাত্র 3 দিন হয়েছে, এই সন্তানটাকে নিয়ে ঝাঁপ দিবে নাকি দ্বিমত পোষণ করতেছে। নবীজি বললেন, এই সন্তানের জবান খুলে গিয়ে বলে, ওগো মা তুমি ভয় করো না, ওটা আগুনের কোনো কুণ্ড নয়, ওটা জান্নাতের বাগান। নবীজি বলে বলার সঙ্গে সঙ্গে 3 দিনের বাচ্চাটুকু নিয়ে ওই মা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে হত্যা হয়ে যায়। আল্লাহ পাক সে কথাই বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে সে অগ্নিকুণ্ডের অধিবাসী। আল্লাহু আকবার বলে। যারা আগুন লাগিয়ে মানুষ মুসলমানকে হত্যা করলেন, আল্লাহু আকবার বলে। যারা আগুন লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করলেন ওই বাদশা, সে কথা আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে ওই কুণ্ডের অধিবাসীরা। কে বলছেন? আল্লাহ পাক বলছেন এদের অপরাধ কি? অপরাধ হলো আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। এদের অপরাধ একটাই। কে বলছেন? আল্লাহ বলছে কেন এদেরকে হত্যা করা হলো, কেন ফাঁসি দিয়ে মারা হলো? এদের অপরাধ একটা, এরা আমার প্রতি ঈমান আনছে। কি করছে? কয়টা অপরাধ? একটাই অপরাধ, এরা আমার প্রতি ঈমান এনেছে, এটি হলো তাদের অপরাধ, আর কোন অপরাধ নাই। আমার ভাইরা, আল্লাহ পাক সে কথাই বলছেন, শোনো আল্লাহ পাক কত দয়ালু। ওই বাদশা প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষকে আগুনের মধ্যে পুড়ে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরে আবার আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে হত্যা করেছে, কে বলছেন? যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে হত্যা করলো, তওবা করলো না, তওবা করলো না, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। কি হয়েছে? বাইরে কথা হইতো না বাবা, এই কথা বলা যাবে না বাবা, পেছনে কথা বলেন না, গুনাহ হবে। আব্বুরা কে কথা বলেন না বাবারা, এখানে কোরআনের আলোচনা চলছে। সুবহানাল্লাহ। বাধা যে দিবেন বাবা, তার আমল নামা গুনাহ হবে। আব্বু আজকে এই মাহফিল আল্লাহর একটা রহমত। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কার কথা হচ্ছে? মানুষের কাছ থেকে চেয়ে পানি খেয়েছি। আল্লাহু আকবার। সেই হীরা গুহা সাক্ষী, অবিকল হীরা গুহা আছে। রাসূলুল্লাহ কোরআনের জন্য ধ্যানে পড়ে আছেন হীরা গুহাতে। রাসূলুল্লাহ আসতে যখন দেরি হচ্ছেন, দুপুরবেলা একসাথে খাবেন, নবীজি আসতে দেরি হতে সেজদায় পড়ে আছেন। মা খাদিজা 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে এই 4500 ফিট উঁচু হীরা গুহা হেঁটে হেঁটে মা খাদিজা চলে গেলেন। হীরা গুহা তো ছোট, যারা গেছেন দেখবেন। আমি বহুবার চেষ্টা করলাম ভেতরে নামাজ পড়বো, কিন্তু পাকিস্তানি 2 জন এমন সেজদা দেওয়া দিয়েছে, বেরো হয় না। আমার বন্ধু বান্ধব বললো, বাইরে নামাজ পড়লেই তো ঠিকই সওয়াব দিবে না, ভেতরে পড়ার কোনো দরকার নাই, খোদা গুহা 2 জনে কোনো মতো নামাজ পড়া যায়। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ নামাজ পড়তেছেন হীরা গুহার ভিতরে, নামাজ পড়ে চক্ষু বন্ধ করে ধ্যানে পড়ে আছেন। চক্ষু খুলে দেখেন তাহেরা, আমার পবিত্রতা। জীবনে রাসূলুল্লাহ খালিদাকে নাম ধরে ডাকেন না, বলেছেন আমার তাহেরা, আমার পবিত্রতা। আয়েশা বলে, রাসূলুল্লাহ জীবনে আমাকে আয়েশা বলে কখনো ডাকেন নাই, হুজুর আমাকে ডেকেছেন হুমায়রা বলে, আদরের নামে ডেকেছেন, লালি বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। বিবিদেরকে আদরের নামে ডাকবেন, আদর করে ডাকবেন।
বিল মারুফ, ভালোবাসা দিয়ে আদর করে ডাকো। তোমার বিবির সঙ্গে আদর করে ডাকলে আল্লাহ তোমার আমলনামায় সওয়াবের সওয়াব লিখে দিবে। আমার ভাইরা, হুজুর চোখ খুলে দেখেন খালিদা পা কাঁপতেছে, হাত কাঁপতেছে। কখন আপনি এসেছেন রাসূলুল্লাহ? অনেক আগে এসেছি। কেন আপনি ডাকেন নাই? কেন ডাকবো? আপনি কোরআনের জন্যই ধারে পড়ে আছেন। আমি যদি এসে ডাকি বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আপনার কণ্ঠের চক্ষু উচ্চারণের জন্য আমি অপেক্ষা করতেছি রাসূলুল্লাহ। একটা দুইটা দিন নয়, অসংখ্য দিন রাসূলুল্লাহ এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর প্রতি রাসূলুল্লাহকে খাবার নিয়ে গেছেন। জিবরাইল আমিন এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেরেছি আপনার পাগলি খাদিজা ওই যে এক হাতে রুটি আর এক হাতে পানি নিয়ে ওই যে আপনার পাগলি খাদিজা আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আজকে আপনার কাছে এসে পৌঁছে যাবে, আপনি সালাম জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে খাদিজাকে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ সালামের জবাব দেবেন না, আমি জিবরাইল আমিন আমার সালামের জবাব টুকুনো দিয়ে দিলি। আমার ভাইরা, যখন খাদিজা পৌঁছে গেলেন গুহাতে, হুজুর খাওয়া দাওয়া সারলেন আর বললেন খাদিজা, একটু আগে এসে জিবরাইল আমিন আমাকে বললেন তোমাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছে। শুধু আল্লাহর সালাম দেয় নাই, জিবরাইল স্বয়ং নিজেও তোমাকে সালাম জানিয়েছে। মা খাদিজা শিশু বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদনা বলেন, আরে এত বড় ধীরাজ আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবন সার্থক হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমার তিনটা স্বামী যখন মারা যায়, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু আমি যখন দেখলাম আপনার মাথার উপরে আকাশের মেঘ এসে ছায়া দেয়, পাখিগুলি ডানা বিছাইয়া মাথার উপরে ছায়া দেয়, আমি তখন বুঝতে পেরেছি আপনি কোন সাধারণ মানুষ নন। আমি সিদ্ধান্ত পাল্টালাম, এই এতিম নবী যদি আমাদের বিয়ে করতে চায়, আমি আপনার এই স্বামী বানাবো। আপনাকে স্বামী বানানোর সিদ্ধান্তটা আমার সার্থক হয়ে গেছে। এত বড় আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আমার কপালটা খুলে গেছে। আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি তো জানি না। আমার পক্ষ থেকে জিবরাইল আমিনের আল্লাহর সালামের জবাব আপনি দান করে দেন। আমার মায়েরা, স্বামীর খেদমত করলে এমন মজুদ আপনার বাড়ায় যাবে। আর ঈশ্বরী বেঁচেছেন, কোন মা যখন স্বামীকে গালিগালাজ করে, জোরে কথা বলে, ফেরেশতারা জান্নাত থেকে হুর গিলামানগুলি ওই নারীকে ধমক দিয়া বলে, তোমার স্বামীকে আর বেশি দিন তুমি পাবা না। একটু পরেই যখন তোমার স্বামী মারা যাবে, তোমার স্বামী আল্লাহ আমাদের এক উপহার দান করে দিবে। গেলে গালাজ করো না, খবরদার মায়েরা, গালিগালাজ করবেন না। ওই পরিবারে শান্তি হবে না যেই পরিবারে গলার আওয়াজ নারীর স্বামীর চাইতে জোরে হয়। ওই পরিবারে শান্তি হেরে গেছে। স্বামীর চাইতে গলার আওয়াজ যেন বড় না হয়ে যায় মায়েরা, গলার আওয়াজ স্বামীর চাইতে ছোট হতে হবে। শান্তি আসবে, ভালোবাসা আসবে। আল্লাহ যেন মা বোনদেরকে আয়েশা ফাতিমার মতো কবুল করে বলে আমি। আদর্শ হবে ফাতিমা, আদর্শ হবে খাদিজা, আদর্শ হবে কোরআন। ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, যার সাথে এই পৃথিবীতে আপনি ইমাম বানাবেন। আপনার ইমাম যদি ম্যারাডোনা হয়, ইমাম যদি সাকিব খান হয়, ওই ক্রিকেটারের বড় বড় লিডার গুলি হয়, আসল কিন্তু ওদের সাথে হয়। ঠিক কি বলেন? নাস্তিক আদর্শবান বানাবো না। কোন নাস্তিক মহিলা, কোন নায়িকা, গায়িকা, কোন নায়ক, কোন খেলোয়াড়, কোন নেতা অনুসরণ হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র আদর্শবান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার আদর্শ আমি মানি না, ঠিক কিনা? আমাকে ফাঁসির মঞ্চে দিলেও বলবো রাসূল আমার নেতা। আবার কনস্টিটিউশন না হলি কোরআন সুন্নাহ, আবার কমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাম টু সাকসেস। এসো কোরআন থেকে সফলতা অর্জন করতে হলে কোরআনের দিকে আসতে হবে। অন্য কোরআন ম্যাকে গোলম্যান সোনার মানুষ তৈরি করতে হলে একমাত্র কোরআনই পারবে সোনার মানুষ তৈরি করতে। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে সোনার মানুষ তৈরি হবে না, সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না, মা বোন পরিবর্তন হবে না, স্কুল পরিবর্তন হবে না, সচিবালয় পরিবর্তন হবে না, রাষ্ট্রপতি পরিবর্তন হবে না, কেউ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের রাজ কায়েম না হয়। এই কোরআনের সমাজ কায়েমের জন্য রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আসতে বলে আমিন। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ বলে। আমি গন্ধ পাচ্ছি বাংলাদেশে অতি শীঘ্রই আল্লাহ কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশের পুলিশ আর্মি এখন কোরআনের পক্ষে আলহামদুলিল্লাহ। পুলিশের জন্য প্রতিদিনের ফেসবুক চালান, পুলিশের প্রশংসা করবেন, কেউ গালি দিবেন না, সুবহানাল্লাহ বলেন। অধিকাংশ পুলিশের মাথার মধ্যে ইয়াসিন আল কোরআনুল হাকিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আছে না? সেই এসপি অফিসে গেলাম মসজিদ, সুবহানাল্লাহ বলেন। ডিসি অফিসে গেলাম মসজিদ, ক্যান্টনমেন্টে মসজিদ, শুধু যশোর ক্যান্টনমেন্টে 25টা হুজুর আছে, 25টা মসজিদ, সুবহানাল্লাহ বলেন। যশোর ক্যান্টনমেন্টে কয়টা মসজিদ? 25টা মসজিদ, সুবহানাল্লাহ বলেন। আমার দেশের সেনাবাহিনী মুসলমান, আমার দেশের এসপি মুসলমান, ডিসি মুসলমান, আমার দেশের সব মন্ত্রী পরিষদ মুসলমান। আল্লাহর কাছে বলে, হায় আল্লাহ তাআলা, যেই দেশের সব কিছু মুসলমান, এই দেশে যেই দেশে কোরআন শুনতে আসলে এত শান্তি, এই দেশে কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করো। পাইকারি আলী ব্যবস্থা। আল্লাহর কাছে দোয়া করি আমরা হিংসা করব না। আমি শুরুতেই বলছি এই কোরআন জামাল ইসলামের নয়, কোরআন আওয়ামী লীগের নয়, বিএনপির নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা মুসলিম মিল্লাতের দিন কোরআন শরীফ। সবাই দোয়া করব। এই আজকের মাহফিলে আওয়ামী লীগ আছে না? এই গ্রামে আছে না? নাই? সবাই দোয়া করব আল্লাহ পাক যেন সব মুসলমানকে এক জানে থাকা তৌফিক দান করেন। বলে আমি আমিন। আর আসতে বলে আমি আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দোয়া করে দেখা। আলহামদুলিল্লাহ। বাইরের মধ্যে ছিলেন কাবা ঘরের ভিতরে, রাসূল বলেন কুল জাহাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুক্তির মাথায় বাড়ি দিয়ে সব মুক্তি ভেঙে কাবা ঘর মুক্ত করেছিলেন, কিন্তু দরকার হলো ক্ষমতা। কিসের ক্ষমতা? ছাড়া মূর্তি ভাঙা যাবে? মূর্তি বানাও, ক্ষমতা এসে প্রথম উদ্বোধন করো মূর্তি ভাঙা দিয়া। ঠিক কিনা বলেন? আবু জাহেল জন্মের বানানো বাবা ছিল, রাসূলুল্লাহ জন্মের ভাঙা ভাঙি ছিল। ঠিক কিনা? রাসূলুল্লাহ ভেঙেছিলেন, আমরাও ভাঙবো। ঠিক কিনা? কিন্তু আমাদের পাওয়ার দরকার। কি দরকার? যত মূর্তি আছে দেশে সব মূর্তি মাটির সাথে মিশে গেল ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। চিন্তা করা যায়, আমি যখন খাবায় কাবা তওয়াফ করেছি আর চিন্তা করছি, আরে এই খানায় কাবা ভেতরে 360টি মূর্তি, এমনকি ইব্রাহিম আসলামের মূর্তি আকৃতি বানিয়েছিলেন, ইসমাইলের মূর্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথমেই তার বাবা ইব্রাহিমের মাথায় আঘাত করলেন। সুবহানাল্লাহ। মূর্তি বাপ হোক, মূর্তি আমার হোক, দাদার হোক, নবীর হোক, ভেঙে চুরমার করে দাও। রাসূলুল্লাহ বলছেন যে এই ঘরে মূর্তি থাকবে, কুকুরের ছবি থাকবে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। আমি গত জুমার দিন ঢাকাতে সকালবেলা একটা হোটেলে নাস্তা খেতেছি, দেখি বিশাল নেতার ছবি। আমি গেলাম, আপনার হোটেলটা খুব সুন্দর, নেতার ছবি রাখছেন কেন? ব্যবসার কিন্তু বরকত হবে না। তো হুজুর কোন কি? আমি বললাম আল্লাহ পাক ফেরেশতা পাঠান, ঘরে পাঠান, ব্যবসা প্রতিষ্ঠানে পাঠান। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকে সাড়া দিয়ে দিব। যারা লাইলাতুল কদর, শবে বরাত, বিশেষ বিশেষ দিনে ফেরেশতারা ঘরে দুনিয়াতে
আপনার এই ঘরে তো ফেরেশতা ঢুকবে না। কই হুজুর কি ঢুকাইলেন মাথায়? ফেরেশতা আসবে না বলেন না, ফেরেশতা আসবে না, আসতে পারে না। এই জন্য অনেক ইমানদারের ঘরে ছবি থাকার কারণে বেঈমান হয়ে মারা যায়। ফেরেশতারা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না, বাহিরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতারা আফসোস করে তোমার ঈমান এত ভালো, কিন্তু তোমার ছবি থাকার কারণে আমরা রিসিপশন করতে পারলাম না, রিসিপশন করতে পারলাম না। জাহান্নামে ফেরেশতারা রিসিপশন করে নিয়ে চলে যাবে। এদিন হুঁশিয়ার হয়ে যান। অনেক মুমিনও ছবি রাখে, মুত্তাকিও ছবি রাখে, না বুঝে। আমি যখন বললাম লোকটা সামিয়ানা ওয়া তাআলা, সঙ্গে সঙ্গে বলছে হুজুর ছবি আজ থেকে রাখবো না,